يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون ওই সমস্ত মানুষেরা আল্লাহকে ধোঁকা দিতে চায়। ইউখাদিউন আল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়। ওয়াল্লাযীনা আমানু, এবং বিশ্বাসশীলদেরকে ধোঁকা দিতে চায়। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, আল্লাহ বলেন এরা ঈমানদার, আল্লাহকেও ধোঁকা দেয় না, ঈমানদারদেরকেও ধোঁকা দেয় না, নিজেরাই ধোঁকায় পতিত আছে। কথা কোন ঠিক কিনা? কোরআনুল হাকিমের নবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের কথাগুলো বলার পরে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা যারা ঈমান এনেছিল তাদের উপর স্টিম রুলার চলেছিল। যাদেরকে স্টিম রুলার চালিয়েছিল ওই নাফরমানদের জন্য জোরে কোন্ত পরকালের হিসাব আছে কিনা? আমার ভাইরা, ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে, নিঃসন্দেহে আপনারা জানেন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। আমার ঘটনা বলা উদ্দেশ্য নয়, শুধুমাত্র উদ্দেশ্য হলো ঈমানটা আনয়ন করতে গিয়ে নিজের বুকের তাজা রক্তটা দিছেন, চামড়াটাও খসে পিঠ থেকে চলে গেছে। আর আমরা দুনিয়ার জমিনে আমার আল্লাহর নাফরমানি করতে 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 অন্তরটারে কালো করে দিছি। আমার আল্লাহ একবারও তার রহমত থেকে আমাদেরকে বের করে দেয় না। যেমনি ভাবে বৃষ্টি যখন শুরু হয়, বৃষ্টি শুরু হওয়ার পরে দেখা যায় যেই মানুষ কালিমাওয়ালা না, যেই মানুষ ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা হিন্দু অন্যান্য ধর্মের, সেই মালিকের জমিনও মুসলমানের জমিনের মাঝখানে যদি থাকে, এবার বৃষ্টি হলে শুধু মুসলমানের জমিনেই পড়ে নাকি হিন্দু ভাইয়ের জমিনেও পড়ে? অল্প একটু অন্যায়ের কারণে চুরি ধরা পড়লে পরে এই জমিনের মধ্যে তারে আর মালিকে দোকানে রাখতে চাই না, অথচ সেই মানুষটা কালিমা পরে আল্লাহর স্বীকৃতি প্রদান করছে না। তার জমিনের মধ্যে আল্লাহ পানি না দিতে পারতেন আকাশ থেকে, কিন্তু তা করলেন না। তিনি বললেন আমার নাম রহমান, রহমানের পরিচয় দিতে গিয়ে তারেও আমি খাওয়ায় রাখার জন্য দুনিয়ায় পাঠাইছি। সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, ইমানের দাম কত বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষের কাছে ইমানের কথা বলার জন্য বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, তোমরা যদি বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি তোমাদেরকে কামিয়াবি দান করে দিবেন। এই কথাটা বলার সাথে সাথে আবু জাহেলের গ্রুপরা তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, নবী আমার, আপনি কোনো ধরনের মনের ভিতরে কষ্ট নেবেন না। তারা শুধুমাত্র আপনার ইমানের কথাগুলো শোনা আর আমার কোরআনের কথাগুলো শোনার কারণে লোকেদেরকে বলছে খবরদার, কোরআনের কথাগুলো শোনো না, হট্টগোল সৃষ্টি করো, আপনি ভয় পাবেন না, আমি আল্লাহ আপনার জিম্মাদারি নিছি। তারা কেমনে বলতো শোনেন। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون।
তারা বলতো কাফেররা, وقال الذين كفروا অবাধ্যচারীর দলেরা তারা বলতো লা তাসমাউ লিহাদাল কুরআন, তোমরা কোরআনকে শ্রবণ করিও না। যদি কোথাও কোরআনের আলোচনা করা হয়, কোরআন পাঠ করা হয়, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, তখন তোমরা হট্টগোল সৃষ্টি করো। ও মুসলমান, দুনিয়ার জমিনে যতই হট্টগোল হোক না কেন, কোরআন মানুষের সিনার ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্য জোরে কোন জিম্মাদারি নিছেন কে? কাতারে সংগঠিত বিশ্বকাপ ফুটবলের খেলার অনুষ্ঠিত হওয়ার পর আমরা লক্ষ্য করেছি ইহুদি খ্রিস্টানেরা মুসলমানদের কোরআন শোনার জন্য মসজিদের বারান্দায় চলে গেছে। দেখেন নাই? ইউটিউবে দেখে নিবেন, অনেক তো খেলা দেখেন নাই, আলহামদুলিল্লাহ, ওই খেলা খোলা দেখার দরকার নেই। বলার উদ্দেশ্য হলো, যখন আজানের ধ্বনি উচ্চারিত হয়, একজন আল্লাহর বান্দি মহিলা সাংবাদিক, সে তার এই আজানের ধ্বনিটা শোনার পরে কোত্থেকে আওয়াজ আসছে আস্তে করে সে মাইল করতে লাগলো। শেষ পর্যন্ত যখন মসজিদের কাছে গিয়ে দেখলো একজন মিনার থেকে আজানের ধ্বনি উচ্চারিত করছে, বলে যে মুসলমানদের আওয়াজ, মুসলমানদের কথা কতই না সুন্দর। আজানের ধ্বনিতে এই কথাই উচ্চারিত করে জানিয়ে দেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে। কল্যাণের ডাকটা শোনার পরে আমরা বসে থাকি। আল্লাহ কিন্তু আমাদের প্রতি গজব নাজিল করেন না, কারণ তিনি ছাড় দিয়েছেন, ছেড়ে দেন না। ঠিক না বলে? ছেড়ে দেন না। সেই সময়টা যখন আসবে, যেদিন ছেড়ে দেওয়ার না, ছাড় দিয়েছেন পৃথিবীতে, ছেড়ে দিবেন না আখিরাতে। ঠিক না কোন? সেদিন একটা ডাক দিবে, কবরবাসী সবাই কবর থেকে উঠবে। আল্লাহ সূরা ইয়াসিনে বলে, وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ। সিঙ্গা ফুৎকার দেওয়ার সাথে সাথে কবরগুলো উন্মোচিত হবে, আর কবর উন্মোচিত হওয়ার পর উঠবে। উঠেই, এই যে আমরা হঠাৎ ঘুম থেকে উঠলে এমন এমন করি কিনা করি, উঠেই একটা আওয়াজ দিয়ে বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। কবর থেকে উঠেই সে বলবে, কে আমাদেরকে নিদ্রা থেকে জাগালো? ওই দিনটার কথাই তো মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় বলেছিলেন। সেদিন ধরাশয়ী হওয়ার সময় দুনিয়ায় ছাড় দিয়েছেন, আখিরাতে জোরে কোন তো ছেড়ে দেওয়ার অপরাধীকে কোনো সুযোগ আছে নাকি? এজন্য ভাইরা আমার বলতেছিলেন, ইমানের কথা, ইমানের দাম, মুমিনের দাম আল্লাহর কাছে এত বেশি। নবীজি ডাক দিয়ে বলছেন, হে জগতের মানুষেরা শোনো রে, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করো। যখন এই কথা বললেন, তখন সেই কথাগুলোর উত্তরে তারা ডাক দিয়ে বলছে, ওই সময় তারা উত্তর দিয়ে বলছেন, তারা বলে, মানুষের কাছে যাওয়ার পর আমরা তাদের মতন কি ঈমান আনবো নাকি যারা ছিল নির্বুধ? আল্লাহ বলেন, যারা এই কথা বলছে তাদের রুগ্নতা জোরে কন্ত বাড়িয়ে দিয়েছেন কে? তাদের রূপ বাড়িয়ে দিয়েছেন। يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا
أنفسهم وما يشعرون ওই সমস্ত মানুষেরা আল্লাহকে ধোঁকা দিতে চায়, ইউখাদিউন আল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়, ওয়াল্লাযীনা আমানু, এবং বিশ্বাসশীলদেরকে ধোঁকা দিতে চায়, ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, আল্লাহ বলেন এরা ঈমানদার, আল্লাহকেও ধোঁকা দেয় না, ঈমানদারদেরকেও ধোঁকা দেয় না, নিজেরাই ধোঁকায় পতিত আছে। কথা কোন ঠিক কিনা? থাক, ওনাদেরকে কিছু বললেন না, যাই হোক, ওনাদেরকে কিছু বললেন না। আপনাদের কথাগুলো শোনার পিছনে এই সোশ্যাল মিডিয়া আমার এই ভাইয়েরা ইহুদি খ্রিস্টানদের মাঝে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য এই কাজগুলো করছে, আর গোটা বিশ্বে আজকে কোরআনের পথে মানুষগুলো অগ্রসর হচ্ছে। মাঝে মধ্যে আমাদের কাছে এরকমও ফোন আসে। গত পরশু দিনে আমার কাছে একটা ফোন আসছে, আমি বলতে চাই না, একেবারে বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তা, যিনি বলছেন, হুজুর আপনার কোরআন তেলাওয়াত শুনে রাতের বেলায় আমি ঘুমাই। এই পরিবার কখনো এই কথা বলার কথা নয়, তাদের অন্তরকরণে কোরআন ঢুকানোর জন্য এই মিডিয়ার ভাইয়ের এই কাজ করেছে। আবার মাঝে মধ্যে উল্টাপাল্টাও করে, জোরে কোন ঠিক কিনা? এখানকার থেকে ওখানে লাগাই, ওখান থেকে ওখানে লাগাই, এটা করা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। যে কথা বলছিলাম, ইউখাদিউন আল্লাহ, তারা ঈমানদারদেরকে ধোঁকা দিতে চায়। দেখেন, আল্লাহকে ধোঁকা দিতে চায়, ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়, ঈমানদারদেরকে ধোঁকা দিতে চায়। আল্লাহ বলেন দুই দলের এক দলও ধোঁকায় পতিত হয় না, নিজেরাই ধোঁকায় পড়ে আছে, এ সম্পর্কে বোধগম্য রাখে না। কোরআনুল হাকিমের নবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের কথাগুলো বলার পরে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা যারা ঈমান এনেছিল তাদের উপর স্টিম রুলার চলেছিল, যাদেরকে স্টিম রুলার চালিয়েছিল ওই নাফরমানদের জন্য জোরে কোন্ত পরকালের হিসাব আছে কিনা। আমার ভাইরা, ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে, নিঃসন্দেহে আপনারা জানেন, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। আমার ঘটনা বলা উদ্দেশ্য নয়, শুধুমাত্র উদ্দেশ্য হলো ঈমানটা আনয়ন করতে গিয়ে নিজের বুকের তাজা রক্তটা দিছেন, চামড়াটাও খসে পিঠ থেকে চলে গেছে। শুধুমাত্র ঈমান আনার কারণে পিঠের চামড়া খসে গেছে। আমার একদিনের ধারণা হয়ে গিয়েছিল কত বড় যে উত্তপ্ততা ছিল বালুময়, যে মরুভূমির মধ্যে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিৎ করে ওইভাবে যখন পিঠটাকে নিচে দিয়ে টানা হেঁচড়া করেছিল, উত্তপ্ততা আমি একটা দিন অনুভব করেছি। মদিনা থেকে বদরের ময়দানের দিকে যাওয়ার পথে যখন আমি 65 কিলোমিটার দূরের রাস্তাটা গেলাম, ওখান থেকে যাওয়ার পর একটা কূপ পেয়ে গেলাম, যেই কূপটার নাম হলো বীরে রোহা। যেই বীরে রোহা নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ঈমান আনার কারণে কাফেরদের মধ্য থেকে কূপটারে নষ্ট করে দিয়েছিল, যাতে করে মুসলমানরা পানি পান না করতে পারে, নিজেদের বাহনগুলোকে পানি পান না করাতে পারে। ওই বীরে রোহাটাকে নষ্ট করেছিল একজন ইহুদি, কারণ সেই কূপের মালিক সে ছিল। নবীজির কানে যখন খবর পৌঁছে গেল,
নবীজির কানে খবর পৌঁছার পরে তিনি বদরের ময়দান থেকে রওনা করেছেন বীরের ওয়াহার দিকে। আল্লাহর নবী সেখানে আগমন করার পরে বললেন, এই জায়গাটার মধ্যে তোমরা মুসলমানদের পানি পান করতে বিরোধিতা করেছ। বাহনগুলি তো কোনো দোষ করে নাই, গাধা ঘোড়া এগুলো তো কোনো দোষ করে নাই, উট এবং ছাগল দুম্বা কোনো দোষ করে নাই, তাদের পানিটা কেন তোমরা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছ? ইহুদি ডাক দিয়া বলে, মুসলমান এটাই তোমাদের দোষ, যেহেতু তোমরা মুসলমান সেহেতু তোমাদের উট এবং দুম্বা এই ভেড়াগুলোকে ছাগল রে আমরা পানি পান করাতে দিতে পারি না, নষ্ট করে দেওয়া হলো। নবীজি বললেন ডেকে ডেকে, যদি আমরা তোমাদের কাছ থেকে এটা খরিদ করি তাহলে বিক্রি করবে কিনা? এমন সময় একজন কানাঘুষা করে বলতে লাগলো, উপযুক্ত মূল্য পেয়ে গেলে তারপরে বিক্রি করে দাও। উপযুক্ত মূল্য দাম দর হওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিনে নিলেন মুসলমানদের জন্য। মুসলমানদের জন্য খরিদ করার পরে আল্লাহর নবী বললেন ডাক দিয়ে, সমস্ত ময়লাগুলো উঠাও। ও মুসলমান বলুন তো, আগে কি কোনো ধরনের ময়লা ওঠানোর জন্য জাল ছিল নাকি? সব ময়লা তো ওঠানো সম্ভব নয়, যতটুকু পেরেছে ততটুকু উঠিয়েছে। সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘদিন ফেলে রাখা ময়লার কারণে পানিটা নষ্ট হয়ে গেল, পানি নষ্ট হয়ে গেছে। এই জন্য সাহাবীরা রাসূলের কাছে বললেন। নবীজি উপর থেকে, আল্লাহর নবী উপর থেকে একটু থুতু নিক্ষেপ করে দিলেন। থুতু নিক্ষেপ করে দেওয়ার সাথে সাথে আজও পর্যন্ত আমার আল্লাহ এই পানিটারে মিষ্টি রূপে রূপান্তরিত করে দিয়েছেন। মিষ্টি আবার চিনির মতো না, স্বাভাবিক পানির চেয়ে মিষ্টি পানি তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলছেন। যদি আগামী দিনে কেউ হজে যান দেখে আসবেন, বদরের ময়দানের দিকে মদিনার থেকে যাওয়ার পথে 65 কিলোমিটার, বদর থেকে আসার পথেও 65 কিলোমিটারের রাস্তা। মহান আল্লাহর নবী যেখানে একটু থুতু নিক্ষেপ করেছিলেন সেই পানিটা আজও মিষ্টি পানি হয়ে আছে। আর জিন্দেগি ভরা আর এখানের পানি শুকাবে না। বীর রোহা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে স্বচ্ছ পানি দান করে দিয়েছেন। হাজিরা সেখান থেকে কন্টিন ভরে ভরে তারপর পানি নিয়ে আসার জন্য চেষ্টা করে। বলার উদ্দেশ্য হলো, আমার ভাইরা, বলার উদ্দেশ্য হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাকে এই উত্তপ্ত গরমের বালির মধ্যে যখন ফেলে দিয়ে তারপর টানা হেঁচড়া করেছিল, এই টানা হেঁচড়া থেকে আমি একটু বুঝতে পেরেছিলাম। হঠাৎ করে আমার সাথীদের মধ্য থেকে একজন ডেকে বলছে, আমার প্রস্রাবের বেগ হলো। বধূ ড্রাইভার, আরবি ড্রাইভার ডেকে বলছে এখানে নামা যাবে না, কারণ বালি ঝড় হচ্ছে। মক্কা মদিনার সবচেয়ে ভয়ঙ্কর ঝড়ের নাম হলো বালি ঝড়। যদি বালি ঝড় শুরু হয়ে যায়, বালু ঝড়ের মধ্যে দেখা যায় বহু গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, মানুষ নিহতের সংখ্যা বেড়ে যায়। বলছে না, এখানে প্রস্রাব করা যাবে না, দাঁড়ানো যাবে না। শেষ পর্যন্ত দেখা গেল আল্লাহর বান্দা নিরুপায় হয়ে বলছে, তুই যদি প্রস্রাব করার সুযোগ না দিস তাহলে আমার কিন্তু বেজ্জ। আমার কি? আরো জোরে কোন কি? বেজ্জ কথাটা বুঝুন তো, একটু জোরে কোন, বুঝুননি? কিশোরগঞ্জের একজন মুরব্বী ছিলেন, মরহুম আব্দুর রহমান জামি সাহেব রহমাতুল্লাহ আলাইহি। এলা বেজ্জই কইতো, উমা কথা কই না কেন? কো ভাই সাহেব, মমি সিংহের ট্রেনও উঠছি, বুঝুন যে কথাটা। মমি সিংহের ট্রেনও উঠছি, বৈরব আইমু, সকালে একটা ট্রেন চলেনি, জোরে জোরে চলেনি। এখন ভাই সাহেব আমি বুড়া বেড়া কইতাছি আর কি, ভাই সাহেব আমার একটু জায়গা দেওয়া হয় না, আমার বড় বেজ্জত, মানে প্রস্রাবে ধরছে আর কি।
পরে আমার কথা কে শুনে? কারণ বুড়া মানুষের কথা কি কেউ শুনে? এখন পিছনে আরেকজন বলতেছে, ভাই আমার একটু তাড়াতাড়ি জায়গা দেওয়া হয় না, আমারও বড় বেদ, বুঝুন না মানুষ। মাশাআল্লাহ, শেষে ওনার বেজ্জটা ধরে রাখতেছে না, সাইরে দিছে। আমারটা ছিল 1 নাম্বার, ওনার বেজ্জটা কয় নাম্বার? আপনারা বুঝছেন তো? 2 নাম্বারটা বুঝছেন নি? 2 নাম্বার বেজ্জ যখন সাইরে দিছে তখন আর জাগার কোনো অভাব নাই। বীর থাকবো নি? একটু জোরে কন্যা থাকবো নি? এই জন্য এই বেজ্জ বড় মারাত্মক, ঠিক না গণ? যখন বলছে আমার বড় বেজ্জ, মানে আমি ছেড়ে দিব, তখন রাস্তা থেকে আপনার নেমে মরুভূমির ভিতরে কতটুকু গিয়ে গাড়ি দাঁড় করালো, পার্কিং করলো। সেই সময়টুকুর মধ্যে আল্লাহর বান্দা গাড়ি থেকে নামার পর একেবারে সুন্দর একজন মানুষ ছিল, বাড়ি হলো তার ভালুকা উপজেলা। যখন গাড়ি থেকে নামলো, নামার পরে আস্তে আস্তে করে প্রস্রাব করছে, যতটুকু সময় লেগেছে এতটুকু সময়, আর ওঠা নামার যতটুকু সময় ততটুকু সময়ের ভিতরে আমি দেখলাম সুন্দর মানুষটার চেহারা রোদের কারণে আর্দ্রতা নষ্ট হয়ে গেছে, যথেষ্ট পরিমাণ চেহারার মধ্যে চাপ পড়ে গেছে। সেই অবস্থা দেখার পরে আমার আর বুঝতে বাকি রইল না, না জানি উমাইয়া বংশের নারী আমার নবীর মুয়াজ্জিন রে কত বড় কষ্ট দিছে। দিনের নবী, একমাত্র তিনি দিনের কথাগুলো বলার কারণে, বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার কারণে, আদর্শ গ্রহণ করার কারণে, ইসলামের এই অবস্থায় তাদেরকে যখন এই কথাগুলো ডাক দেওয়া হলো, তখন তার উপরে স্টিম রোলার চালিয়েছিল অত্যাচারের। নবীদের ইতিহাস এবং সাহাবীদের ইতিহাস, সমস্ত নবীদের আসহাবগণের ইতিহাস আমাদের চোখের সামনে আসলে পরে দেখতে পাই, আপনারাও যারা ইতিহাস পড়েন আপনারাও জানেন, সমস্ত নবী আম্বিয়া ইকরামগণের উপরে অত্যাচার জোরে কণ্ঠ কম ছিল না, বেশি ছিল। যুগে যুগে নবীদের কাজ করনেওয়ালাদের উপরে অত্যাচার আসবে, পিছপা হওয়ার কোনো সুযোগ নাই, কথা বলেন ঠিক কিনা? সাহাবীদের অত্যাচার কতটুকু ছিল দেখেন, শুধুমাত্র ঈমানের কারণে। ছোট্ট বয়সে 16 বছর বয়সে ঈমান এনেছে, বাড়িতে যাওয়ার সাথে সাথে চাচা, মা নাই বাবাও নাই, চাচার বাড়িতে খানা পিনা বরণ পোষণ চাচা করে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাকে ঈমান ছেড়ে দেওয়ার জন্য নানাবিধ কথা বলেছে, তিনি বললেন না, ছাড়বো না। শুধু তাই নয়, পরনের যে লুঙ্গিটা ছিল লুঙ্গিটারেও খুলে ফেলেছে, যে চাদরটা পরনের মধ্যে ছিল, যার দ্বারা লজ্জাস্থান ডেকেছিলেন, সেই চাদরটারে খুলে ফেলেছে। বিবস্ত্র অবস্থায় দৌড় মেরে আল্লাহর নবীর কাছে যাই, নবীকে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহি, শুধু অপরাধ আমার, কালিমা কেন পড়লাম এই জন্য আমার উপরে অত্যাচার করছে। নবীজি একটা চাদর দিলেন, লজ্জাস্থান ঢাকলেন, তারপরে ঈমান ছাড়লেন না। মৃত্যুর দুয়ারে পৌঁছে গেছে, ঈমান ছাড়লেন না। বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের চামড়া খসে গেছে, তারপরে ঈমান ছাড়লেন না। আর আমরা মুসলমান একটু ধাক্কা লাগলেই তারপরে ঈমানওয়ালাদের কাছ থেকে দূরে সরে যায়, আছে না না? ও আল্লাহর বান্দারা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, শুনে রাখো ঈমানওয়ালারা, তোমাদের জন্য একটা সুসংবাদ আছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহু
توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিঃসন্দেহে যারা বলে আমার মালিক হলো আল্লাহ, সুম্মাস্তাকামু, এরপরে অটুট থাকে, দৃঢ় থাকে, ধাক্কা দিলে পড়ে যায় না। বুঝতে পারছেন তো? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলেন তাদের জন্য ফেরেশতাদের প্রতিনিধি দল পাঠিয়ে দেন। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তারা এসে বলে তোমাদের কোনো ভয় নাই, পেরেশানি নাই, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করার জন্য ঈমানওয়ালাদের উদ্দেশ্যে বলছেন কে?